নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমে যদি একটু ঠান্ডা আর রিফ্রেশিং কিছু খেতে চান, তাহলে আজকের এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট। টক ঝাল আর মিষ্টির দারুণ কম্বিনেশনে তৈরি এই কাঁচা আমের শরবত খুব সহজে কিন্তু ঘরেতেই বানানো যায়। আর বানানো ভীষণ সহজ, মাত্র কয়েক মিনিটে তৈরি করা হয়ে যাবে এই কাঁচা আমের শরবত। তো এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি কাঁচা আম। তো 3টে কাঁচা আম ভালো করে ধুয়ে আমি এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি। তো কেটে রাখা আমগুলো আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম। কিছুটা ধনেপাতা আর দিয়ে দিলাম কয়েকটা পুদিনা পাতা। এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো চিনি। তো এখানে আমি 3 থেকে 4 চামচ মতো চিনি দিয়েছি। দিয়ে দিচ্ছি নুন। এখানে প্রথমে হাফ আমি দিয়ে দিলাম নর্মাল নুন আর হাফটা দিয়ে দিলাম আমি বিট নুন। এরপরে দিয়ে দিলাম আমি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম বরফ ঠান্ডা জল কিছুটা। এবারে এটাকে প্রথমে ভালো করে আমি ব্লেন্ড করে নেব। তো সুন্দরভাবে কিন্তু আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আরো বেশ খানিকটা বরফ ঠান্ডা জল দিয়ে দিলাম। তারপরে এটাকে আবারও আমি ব্লেন্ড করে নিলাম। তো সুন্দরভাবে আমার এটা তৈরি হয়ে গেছে। এরপরে আমি একটা নিয়ে নিয়েছি জগ, তারপরে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। তো এই আমের শরবতটাকে আমি প্রথমে ছেঁকে নেব। ছেঁকে না নিয়েও ব্যবহার করা যায়, তবে ছেঁকে নিলে এর মধ্যে যদি কোনো দানা বা পাল্প থেকে থাকে তাহলে কিন্তু সেটা আর মুখে পড়বে না। তো এটা আমি ছেঁকে নিয়েছি ভালোভাবে। এবারে আমি এখানে নিয়ে নিচ্ছি চাট মশলা পাউডার। এখানে 1 চামচ আমি চাট মশলা পাউডার নিয়ে আমি এই শরবতের মধ্যে ভালো করে গুলে দিলাম। এটা কিন্তু আমের শরবতটাকে খেতে আরো টেস্টি করবে। এরপরে আমি একটা সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি। তো কাঁচা আমের শরবত আমি সার্ভিং গ্লাসে তুলে নিলাম। এরপরে একটু ধনেপাতা আর পুদিনা পাতা দিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপটে দারুণ টেস্টি কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত। আর আমার এই রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে প্লিজ ফলো করে নেবেন।